মানে 10-20 আমি দেখুন মানে সর্বৈব সত্য কথা বলতে ভালোবাসি, মানে কমিটিটা একটু কম হতে পারে আমার চোখে। আচ্ছা আচ্ছা তাই আছে না মাথা তো এই বাঁধা অবস্থার জিনিসটা তো বুঝতে পারা হ্যাঁ, যাবে। মোটামুটি মৌসুম যেমন অন্যান্য আসরে থাকে আচ্ছা আছে ওরকমই আছে, ওরকমই আছে। ওরকমই আছে। তো মোটামুটি মাথা দিলে খেলা হবে কিছু। হ্যাঁ এবার যতক্ষণ দম থাকবে ততক্ষণ, আর হ্যাঁ দম হ্যাঁ, ফাটে গেলে ওটা রসিকের মতন টাইম বলতে পারবো না যে আমার কাড়াটা, কিছু কিছু রসিক বলে আমারটা গ্যারান্টি 1 ঘন্টা লড়া দেখাবে, কেউ বলে আমারটা আধ ঘন্টায় দেখাবে। দেখুন আমি সেরকম ব্যক্তি লই, আর পশুর সাথে গল্প না, আর আমি ওর সাথে যদিও পরিচর্যা করি, এবার সিংহের মায়ের কারো বাপ লয়। তো আমি 7 বারের মধ্যে মানে বারিক ভাই 6 বার জয়ী। 6 বার জয়, 1 বার গ্রামে পরাজয়। আচ্ছা মানে পরাজয়টা গ্রামে হয়েছে, গ্রামে বাইরে নেই। বাইরে হয়নি। দেখুন প্রশাসনের সাথে মানে আমরা লড়াই করেই তো এই লড়াইটা চালাচ্ছি, বুঝলো। ওনারা কিছু কিছু আগে খামখেয়ালি করে হয়তো লড়াইয়ের আগের দিনে বন্ধ বা কোনো কিছু আমাদের নমস্কার সুপ্রিয় দর্শক, সকল কাড়া রসিক ও কাড়াপ্রেমী থেকে বারিক মাহাতো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। তো আপনার সকাল সকালে হয়তো 1-2টা আপডেট পেয়ে গেছেন, অনেক চ্যানেল এখানে উপস্থিত রয়েছে। তার মধ্যে আমি এখন 1 নম্বর কাড়া মালিকের সামনে উপস্থিত হয়েছি, যেটা আমাদের আঁকড়ো স্বপন মাহাতো। তো উনি কখন বাড়ি থেকে এসেছে, কখন পৌঁছেছে, বা এনার এখানে আসার পূর্বে কাড়ার রেজাল্ট কী আছে সমস্ত তুলে ধরা হবে। আর এখানে এখন মাঠ বা কমিটির পরিষেবা কেমন লাগলো সেটা স্বপনদার কাছ থেকেই ক্লিয়ার জেনে নেব। দাদা নমস্কার। নমস্কার। একটু আপনার নাম পরিচয়। আমার নাম স্বপন কুমার মাহাতো, গ্রাম পোস্ট আঁকড়ো, থানা বড়ো, জেলা পুরুলিয়া। আচ্ছা, তো বর্তমানে এখন উপস্থিত কোথায়? আজকে হুড়া থানার অন্তর্গত মহুলপাড়া গ্রাম। মহলবেড়াতে। তো যাই হোক, বাড়ি থেকে কখন বার হয়েছেন বা পৌঁছিলেন কখন? 12টা 35 দিকে বার হয়েছি। আচ্ছা 12টা 12:30 দিকে। হ্যাঁ একজাস্ট ওরকম টাইম তো তখন আর ভালো হয়নি। না, ভালো গাড়ি হয় না, ছাড়ার তবে পরেই মোটামুটি ওরকম টাইমে বেরিয়েছি, আর ওই 4:45-4টার দিকে ঢুকেছি। মানে একটু দূরেই। দূর মানে মোটামুটি বাড়ি ভাই সেই কাড়ার ব্যাপার তো, আর দেখুন রোডে এখন মানে মেন রোডগুলো বড় বড় বাম্পার, বুঝলো, তাহলে একটু স্লো করে আসতে হয়েছে। আচ্ছা আচ্ছা। তো মানে রাস্তায় কোনো অসুবিধা হয়নি? না না, রাস্তায় কোনো অসুবিধা আমরা সম্মুখীন তেমন হয়নি। আচ্ছা আচ্ছা। না মানবাজার থানার একটা পুলিশ একটু অসুবিধা করে। দেখুন প্রশাসনের সাথে মানে আমরা লড়াই করেই তো এই লড়াইটা চালাচ্ছি, বুঝলো। ওনারা কিছু কিছু আগে খামখেয়ালি করে হয়তো লড়াইয়ের আগের দিনে বন্ধ বা কোনো কিছু, আমাদের এটা মানে এখন আমাদের জেলা কমিটির ফুল ফরমেশন আছে যে মাধ্যমিক এইচএসের কালীন বন্ধ থাকবে, পরীক্ষা শেষ হয়ে গেলেই আবার কাড়া লড়াই শুরু। তো প্রশাসনও জানে যে আমাদের মানভূম রক্ষা কমিটি যখন মাধ্যমিক শুরু হয়েছে তার 2 দিন আগেই কাড়া লড়াই বন্ধ রেখেছে। আবার এইচএস পরীক্ষা শেষ হওয়ার পরেই কিন্তু শুভারম্ভ হয়েছে এই পুরোনো কাড়া লড়াইটা। আবার একটা কথা বলে থাকি, চৈতের 15 তারিখেই আবার লাস্ট হয়ে যাচ্ছে। তাহলে আমরা সমস্ত মানে আমাদের যার মানে যাদের আমাদের যুব সমাজের কথা মনে ভাবেই কাড়া লড়াইটা শুরুও করছি, শেষও করছি। আবার কাড়াদের মানে আমাদের পুরুলিয়া জেলার সমস্ত কাড়া রসিকরা কাড়াগুলার কথা ভাবেই মানে প্রখর রোদে চৈতের 15 তারিখের মধ্যে শেষ করে দিচ্ছে। তাহলে আমরা সর্বভাবে মানে যেটুকু ভালো সেদিকটাই প্রয়াসটা চালাচ্ছি। তা প্রশাসনও অবশ্য আশা রাখছি, বড় মানবাজার বা যেখানের হোক, এখন মানে আমি আশা রাখব বাধা অবশ্য সম্মুখীন করিবে না। আচ্ছা আচ্ছা। তো আপনার এখানে কত নাম্বার জোড়া হয়েছে বা কত প্রাইজ আছে? 1 নম্বর কাড়ার সাথে জোড়া হয়েছে কাশীনাথ মাহাতো, মহলগ্রাম গ্রামের 1 নম্বর কাড়া, 51,000 টাকা প্রাইজ আছে। আচ্ছা 51,000 টাকা। তো এইখানে আসার আগে আপনার কাড়া একটু রেজাল্টটা বলে দিলে পাবলিককে ভালো হতো। মানে মোট 7 বার কাড়াটা আমি লাগাইছি আমার হাতে। তারপরে মানে যখন বরিয়ারপুরে ছিল তখন মানে আমি সঠিকটা বলতে পারছি না কবার। 2 বার না কবার টেস্টিং করেছি? হ্যাঁ 2 বার না 3 বার হ্যাঁ, করেছি। যাই হোক, তো আমি 7 বারের মধ্যে মানে বারিক ভাই 6 বার জয়ী। 6 বার জয়, 1 বার গ্রামে পরাজয়। আচ্ছা মানে পরাজয়টা গ্রামে হয়েছে, গ্রামে বাইরে নেই। বাইরে হয়নি এখনো পর্যন্ত। আচ্ছা আচ্ছা। তো কারার সঙ্গে তো হয়তো 6 বারের মধ্যে ধরুন আর 2-3 বার বাইরে উঠেছে। 3 বার বাইরে। 3 বার যদি উঠেছে বাইরে, তো 3 বারের মধ্যে আপনি তো বুঝতে পারছেন যে আজ কারার মৌসুম কেমন আছে বা আগের আসরগুলো কেমন মৌসুম ছিল। দেখুন মোটামুটি লাগা কাড়া বটে, মানে আমি লোকের অন্যান্য রসিকের মতন টাইম বলতে পারবো না যে আমার কাড়াটা, কিছু কিছু রসিক বলে আমারটা গ্যারান্টি 1 ঘন্টা লড়া দেখাবে, কেউ বলে আমারটা আধ ঘন্টায় দেখাবে। দেখুন আমি সেরকম ব্যক্তি লই, আর পশুর সাথে গল্প না, আর আমি ওর সাথে যদিও পরিচর্যা করি, সিংহের মায়ের কারো বাপ লয়। কাঠটা কেমন বসে যাবে, কাড়ায় হয়তো যতটুকু আর সম্বল থাকবে ততটুকুই খেলা দেখাবে, বাড়তি কথা বলাটা বেফাস মন্তব্য করাটা সমীচীন লয়।
আচ্ছা আমি ওটা বলছি না, বলতে চাইছি যে মৌসুমটা কেমন আছে? এটা তো মৌসুম কারণ তো মৌসুম মোটামুটি বাঁধাই আছে না, বাঁধা তো এই বাঁধা অবস্থার জিনিসটা তো বুঝতে হ্যাঁ, পারা যাবে। মোটামুটি মৌসুম যেমন অন্যান্য আসরে থাকে আচ্ছা আছে ওরকমই আছে, ওরকমই আছে। ওরকমই আছে। তো মোটামুটি মাথা দিলে খেলা হবে কিছু। হ্যাঁ এবার যতক্ষণ দম থাকবে ততক্ষণ, আর হ্যাঁ দম হ্যাঁ, ফাটে গেলে না দম দেখো জালি ওটা তো ফাটবে, সে লড়াইয়ের ফাটবে। ব্যাপার বটে। হ্যাঁ, আর একটা জিনিস কি আছে, মানে দুজনেই বল বড়াবড়ি হবে। আচ্ছা আচ্ছা। তো এখানে জোড়াটা কেমন আছে, মানে কমিটি কেমন নিয়েছে? আপনারটা 25 না কমিটিরটা 25? মানে 10-20 আমি এরকম হবে? দেখুন মানে সর্বোপরি সত্য কথা বলতে ভালোবাসি, মানে কমিটিটা একটু কম হতে পারে আমার চোখে। আচ্ছা আচ্ছা। হুম, আপনার যেখানে সবার থেকে হ্যাঁ। 15-20 না আমি চলে আসে। যেহেতু নিজে মানে কনফারেন্সটা করছি, বুঝলো, তার জন্য মনে হচ্ছে আমার চোখে একটু কম হবে। আচ্ছা আচ্ছা, কম আছে। হ্যাঁ তো যাই হোক, আমরা তো সবাই জানি যে কমিটির কাড়া একটু কম হলে বাইরের কাড়াই জবরদস্ত লড়াই দেখায়। ও দেখুন, আমারও যখন আমি গ্রামে করেছিলাম ওই আড়সা থানার মধ্যে নিহারঞ্জন বাবুর কাড়াটা, আমার কাড়াটা চাইতে একটু বেশিই ছিল, তুমিও তো সেখানে উপস্থিত ছিলে, ছিলাম ছিলাম। বুঝলো। মানে কি হয়, মানে দর্শক যেহেতু আসে কাড়ার লড়াই দেখতে, নিজের খরচা করে আসে, আমিও স্বপন মাহাতো দেবে না, আবার যেটা মহল মেলা কমিটি বলবো, হুম। মানে ওনার একার প্রয়াস তো হবে না, গোটা পূর্ণ মেলা কমিটিটা। ওনারা কিন্তু আমাদের যারা দূর দূরান্ত থেকে আসে তাদেরকে পেট্রোল ভরতেও পয়সা দেয়নি, আবার ইডলি বাদাম খাতেও পয়সা দেয়নি। ওরা শুধু আসে নিজের খরচা করে এনজয়টা নিতে। তাহলে দর্শকের মধ্যে এলাকা বিনা হাল তাল বাঁহে কি জন্য রাখা হয়, যাতে আম পাবলিককে একটা মানে মনোরঞ্জন করতে পারবে। এখানে আপনি তো 1 নাম্বারটাও দেখলেন, আপনারটা আছে, 2 নাম্বারটাও দেখলেন, জোড়াগুলা কি খারাপ নিয়েছে? দেখুন আপনার কিছু থেকে কি মনে হয়? আমার চোখে মানে কমিটি যে দুর্দান্ত জোড়া নিয়েছে, স্যার প্রাইজ চলে যায়, কিন্তু জোড়ায় দেখুন কেউ প্রায় যাওয়া মানে বলতে- আসাটা কেউ বলতে পারবে না, কিন্তু মোট কথা হচ্ছে রসিকতার মর্মটা আগে জানা যায়, তারপর রসে ভিজা যায়। মোট কথা হচ্ছে মহলবড়া মেলা কমিটিকে অশেষ অশেষ ধন্যবাদ, যে দুটো কাড়া তারা চয়ন করেছে, বুঝলো। কাড়া দুটাকে কেউ হয়তো নিজের গ্রামের কাড়া নাই মানে জোর পাওয়ার জন্য ইউটিউবে বেফাস মন্তব্য করতেই পারে, বুঝলো। আচ্ছা ওই মন্তব্য কর্ণপাত করো, কারণ তুমি তো নিজেও ইউটিউবার একটা, তোমাদের মন্তব্যে তোমাদের ইউটিউবের মাধ্যমে গাদা গাদা খারাপ মন্তব্য আছে, আছে আছে। তারা কাড়া সম্বন্ধে হয়তো কোনো জ্ঞানই নেই, সেই সব ব্যক্তিরা মন্তব্য করে থাকে। আর কাড়ার ব্যাপারটা দেখো ভাই, মোট কথা হচ্ছে, এখনও বলছি আগেও বলবো, সব দিন সমান থাকে নাই। আমরাও এককালীন ফুটবলার ছিলি, সব দিন একই খেলতে পারিনি। আচ্ছা, তবে আমিও একটা আশা করছি যে আমরা যেটা আমাদের মানে কমিটির সিদ্ধান্ত হয়েছিল যে কারা লাগুক চেয়ে না লাগুক, কার কারা হারবে কার কারা জিতবে সেটা বলা যাবে না, কিন্তু জোড়ায় যেমন আমাদেরকে কেউ না আঙুল তুলে বলতে পারে যে একটা পিলু কাড়া নিল বা একটা ছোটু কাড়াকে ভিড়কাই প্রাইজটা বাঁচাই নিল, এই জিনিসটা আমরা চাই না। আমরা এই হিসাব করেই আপনাকেও চুনাও করেছি, আর এই আমাদের ভগীরথ বাবু এসেছিল এলাকা থেকে, ইনাকেও করেছি। আমরা ইনার যখন আধার কার্ড দিয়ে ভগীরথ বাবু ইনাকে বলছি যে আপনার থেকে কোনো লাগনি কার্ড এসেছে কিন্তু আপনি পাবেন না, আর না হলে আপনাকে কনফার্ম থাকবে। তো ইনার থেকে আর লাগনি কার্ড আমরা কাউকে দেখতে পাইনি, তখন ইয়াকেই আমরা দিয়েছি। আর যেহেতু এই অনেক অনেক কাড়াকে হারায় রেখেছে সুনামধন্য রসিককে, ওই হিসাবেই ইয়াকে দেওয়া হয়েছে। তো দর্শকদের উদ্দেশ্যে 2-4 কথা বললে ভালো হতো, আর আপনার যদি কোনো নিয়মকানুন থাকে তাহলে একটু বলতে পারেন। আমার নিয়মকানুন বলতে, যদিও মাঝে জলটা পড়ে গেছে, হুম। বুঝলো, কাড়া যদি দেখুন ছোট কাড়াগুলো আগে তো শুরু হবে, কাড়া লাগার মাধ্যমে যদি লেট হয়ে যায় আমার কোনো আবদার থাকবে না। আর যদি মানে কাড়া হয়তো তাড়াতাড়ি শেষ হয়, তাহলে 10টার মধ্যে ছাড়লে, দেখুন আমাদের 70 থেকে 72 কিলোমিটার দূর যেতে হবে, মানে লড়াই করার পরে বাবা অসুস্থ আছে, বাড়ি ফিরতেই হবে, মানে এমন জরুর কাজ আছে আমার। তার জন্যে বারিক ভাই আমি ইউটিউবের মাধ্যমে বলছি, মানে গ্রীষ্মকালে পোখরুদ্দে যারা আসবে, এটা তো আর শীতকাল নয় যে 8টা-9টার সময় ঘর থেকে বের হবে, 10টা-11টায় পৌঁছিলেও লড়াই দেখিবে। যাদের মানে লড়াই দেখিবার ইচ্ছা আছে, তারা নিশ্চয়ই 8টা-8:30টার মধ্যে ঘর থেকে বের হবে, 10টার মধ্যে উপস্থিত হয়ে যাবে। আচ্ছা আমার এইমাত্র খবর আইলো আঁকড়ো থেকে মোটামুটি 5-6টা গাড়ি, বুঝলো, ওরা ছাড়ি নিয়েছে অলরেডি, ছাড়ি মানে মানবাজার পেরিয়ে গেল। আচ্ছা আচ্ছা। তো আমাদেরও পুরো টার্গেট আছে যে 10টা থেকে 10:30টার মধ্যে আমরা 1 নাম্বার ছাড়বো বা খুঁটায় বাঁধবো, ঠিক আছে? এর মধ্যে তারপরে লড়াই, আপনাকে এবার মধ্যে যদি এবার আমার ধরুন- আগের কাড়াটা 1 ঘন্টা লাগে গেল, ওটা কাড়ার ব্যাপার ওঠে, কমিটিও কিছু বলতে পারবে না, আমারও কিছু বলার থাকবে না। কারা লড়াই হয়ে গেলে ওটা দেরি মানি নিতে হবে। তার মধ্যে হয়তো আনতে হয়তো 5 মিনিট 10 মিনিট ওটা হতেই পারে, পশু জিনিস বটে তো। দেখুন ওইটা যারা মূর্খামির সহিত বলে, আমি বলতে চাইছি পশু জিনিস বটে, মানে নিজের ইচ্ছা মতোই আসবে। আর আজকে দেখুন আমরা তো ওনাদের জন্যই মেলাটা করব, ওনাদেরকে আজকে নিজের মানে ভঙ্গিমাই আসতে দিতে হতে হবে। আচ্ছা, ঠেঙ্গা ঢেঙ্গা নিয়ে আসবে, কোন দিকে দৌড়বে কি হবে, ওটা তখন সে আরো বিপদ লাভ। হুম। আর বিপদ হতে মানে এক গড়ি, তাহলে বিপদ থেকে সাবধান থাকাটাই ভালো।
তো যাই হোক, আমরা ভিডিওটা দীর্ঘায়িত না করে আমরা এখানে শেষ করব। তার আগে বলে রাখি যে আপনারা যদি লড়াই দেখতে চান তাহলে বারিক মাহাতো ব্লক অবশ্যই থাকবেন। আর এরপর স্বপনদার কাড়ার মৌসুম কী আছে সেটা আপনার সামনে তুলে ধরবো। নমস্কার, জোহার, জয় গো। নমস্কার।